এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন না, এই পোস্টারটার নিচে লেখা আছে প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ উভয় কিন্তু দুটি মেরুর ব্যক্তি, তাই দুজন মিলে একসাথে প্রচার কি করে করছেন এবং সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই শব্দটা মানে এই যে বেঈমান আর চোরটা নয়না দিদির বরটা, এই ছন্দ মেলানো লাইন ছড়া টাইপের, তো এরকম লাইন তৃণমূল কংগ্রেস লেখে। আজকে তাপস রায় যদি তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন, তার অন্যতম নায়ক এবং কাণ্ডারি সুদীপ বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ প্রথমত হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারতেন না, কারণ নর্থ কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে পলিটিক্সটাকে করতেন। তিনি কখনোই কুণাল ঘোষকে জায়গা দিতেন না, এটা নিয়ে কুণাল ঘোষেরও বিভৎস আপত্তি ছিল। প্রচারই করতেন দুজন মিলে, তাহলে তাপস রায় কেন সেটা তার ফেসবুক বা তার সোশ্যাল মিডিয়াতে দেবেন না? কুণাল ঘোষই বা কেন এটা দেবেন না? দুই শিবিরের বড় শত্রু কি বন্ধু হয়ে গেল? এখানে কি ওই শব্দটা প্রযোজ্য হয়ে গেল, শত্রু শত্রু আমার বন্ধু? উত্তর কলকাতার রাজনীতিতে শত্রু বন্ধু হয়ে গেল এবং বন্ধু কি শত্রু হয়ে গেল, এটা নিয়ে এখন প্রশ্নচিহ্ন উঠছে। কারণ যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে ভিজুয়ালটা দেখুন না কি লেখা আছে, আমি একটু পড়ি আপনাদের সামনে। বেঈমান আর চোরটা নয়না দিদির বরটা, সুন্দরভাবে মেলানো হয়েছে কবিতাটা। যাই হোক, এইরকম কবিতা সম্পর্কে আপনারা নির্বাচনের প্রাক্কালেও আপনারা ওয়াকিবহাল ছিলেন। শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে, এই সমস্ত কবিতাকে ব্যবহার করতে তৃণমূল কংগ্রেস পিছপা হননি। ফলে এটা তৃণমূল কংগ্রেসের প্রপাগ্যান্ডা কিনা বা তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো এজেন্ডা কিনা আমি জানি না, কিন্তু এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন না, এই পোস্টারটার নিচে লেখা আছে প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ। তাপস রায় বিজেপি করেন, তিনি বিজেপি বিধায়ক, তিনি এই মুহূর্তে শিল্পমন্ত্রী। আর কুণাল ঘোষ কালীঘাটপন্থী তৃণমূলের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধায়ক। যদি একটু মাঝে মধ্যে বকাটকা খাচ্ছেন আজকাল, তা সত্ত্বেও দুজনে কিন্তু, অর্থাৎ কুণাল ঘোষ এবং তাপস রায় উভয় কিন্তু দুটি মেরুর ব্যক্তি, তাই দুজন মিলে একসাথে প্রচার কি করে করছেন এবং সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন এবং গোলমেলে ব্যাপার আবির্ভাব করলাম। সূত্রপাত হলো নতুন একটা বিতর্কের। কি হলো কেসটা? আমি দেখতে পাচ্ছি এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি, গলায় গামছা বা উত্তরীয় দেওয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাকা চুল, পাকা দাড়ি, পাকা গোঁফ, তার পাশাপাশি একটা ফ্রেমের চশমা। সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট চরিত্র এই মুহূর্তে, কারণ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার এখানে প্রধান, এবং তিনি তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে নিয়ে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার নেতা হিসাবে এনসিপি ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া যুক্ত হয়ে মার্জ হয়ে গিয়ে এনডিএকে সমর্থন দিতে শুরু করেন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কে প্রথম থেকেই দেখতে পারতেন না দুজনই। তাপস রায়, আজকে তাপস রায় যদি তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন, তার অন্যতম নায়ক এবং কাণ্ডারি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ের পর যদি আমি কুণাল ঘোষের দিকে যাই, কুণাল ঘোষেরও বড়সড় শত্রু এবং কুণাল ঘোষকে অনেক ক্ষেত্রে মালাইন করেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুলভাল বুঝিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলভাল বুঝিয়ে, একে তাকে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে কান ভাঙিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের জায়গাটা নিজে তৈরি করতে কার্যত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না বুঝে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রতিবার লোকসভার সাংসদ হিসাবে লোকসভায় পাঠিয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠিয়েছেন। এই নয়না বন্দ্যোপাধ্যায় এখনো কালীঘাট শিবিরের রয়েছেন ঠিকই, কিন্তু এখন আর নয়না বন্দ্যোপাধ্যায়কে সেই অর্থে দেখা যায় না কালীঘাট শিবিরের অভ্যন্তরে। তিনি আদৌ কালীঘাট শিবিরের অভ্যন্তরে আছেন, তিনি আদৌ ঋতব্রত শিবিরের অভ্যন্তরে আছেন, সেটা জানা নেই। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার নেতা, কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দুই মেরুর নেতাই, এক কুণাল ঘোষ এবং অন্যদিকে তাপস রায়। কিন্তু দুজনে একসাথে প্রচার করবেন না। এই শব্দটা মানে এই যে বেঈমান আর চোরটা নয়না দিদির বরটা, এই ছন্দ মেলানো লাইন ছড়া টাইপের, তো এরকম লাইন তৃণমূল কংগ্রেস লেখে। এটা কুণাল ঘোষ লেখায় বা ইত্যাদি করেন। ফলে এটা ঘুরপথে কুণাল ঘোষই হয়তো প্রচার করছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এখানে তাপসের নামটা ঢুকিয়ে দিয়েছেন।
আপনি একবার দেখুন প্রচারে তাপস রায়, কুণাল ঘোষ, কিন্তু আর কোথাও কোনো রকম কোনো সিম্বলস বা কিছু নেই। আচ্ছা, এটা যদি প্রচারই করতেন দুজন মিলে, তাহলে তাপস রায় কেন সেটা তার ফেসবুক বা তার সোশ্যাল মিডিয়াতে দেবেন না? কুণাল ঘোষই বা কেন এটা দেবেন না? এখানে এটা কোনো রকম কোনো ভেতরে কোনো ষড়যন্ত্র চলছে। এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তাপস রায় ঘনিষ্ঠ কুণাল ঘোষ, কুণাল ঘোষের ঘনিষ্ঠ তাপস রায়। আমি জানি না এইটা পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে, তবে এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। সাধারণ লোকের এই নিয়ে আমি একটু প্রতিক্রিয়া নিয়েছি, মানে অর্থাৎ আমার সাংবাদিক সিদ্ধার্থ সে কিছু সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়েছেন। একবার একটু শুনে নিও প্রতিক্রিয়াটা, বেশ রগড়ের একটা বিষয়। তাপস দা হচ্ছে বিজেপির দলে রয়েছে আর কুণাল ঘোষ হচ্ছে তৃণমূলে। এখানে দিয়েছে হয়তো কি কারণে দিয়েছে, যে দিয়েছে তারাই জানে। আর এই যে যাদের ছবি তুমি দেখাচ্ছ, এরা দিদির হয়ে এতদিন দিদির কাছে ছিল, জনগণ এদেরকে ভোট দিয়েছে। আর জনগণকে তো এরা মুরগি ছাগল বানিয়ে এরা দিকে সরে গেছে সাইড হয়ে, এরাই তো সাইড হয়ে চলে গেল। সেরকম কিছু না হলে পর ওখানে কি করতে পড়ে রয়েছে, লেবু খেতে পড়ে আছে, এমনি এমনি পড়ে আছে, জয়েন হবে বলে তো পড়ে আছে। সৎ সাহস তাহলে দিদির কাছে এসে জয়েন করুক, আবার দিদি যা করেছি ভুল করেছি, আবার আমরা ফিরে এসেছি। তৃণমূলের আবার দুটো দল হয় না তিনটে দল হয়, একটাই দল হয় যেটা হচ্ছে দিদি। মমতা মানি দিদি, দিদি মানি মমতা ব্যানার্জি। ওজরাই হচ্ছে বিজেপিতে রয়েছেন এবং বিজেপির হচ্ছে শিল্পমন্ত্রী রয়েছে। আর কুণাল ঘোষ তো টোটালি হচ্ছে আদি টিএমসি। সে তো এটা ভুল, এটা কেউ যারা লাগিয়েছে এটা নিশ্চয়ই রাত্রিবেলা করেছে। কুণাল ঘোষ বিজেপির দিকে পা বাড়িয়ে থাকলেও থাকতে পারে, কেন এমনিতে তো আদি টিএমসি তো সেরকম কোনো কিছু অস্তিত্ব নেই বললেই চলে। যেদিকে পাল্লা ভারী সেদিকে ঝুঁকতেই পারে। উনিও কুণাল ঘোষও যে খুব ভালো লোক তা তো নয়, সুবিধাবাদী রয়েছে। কিন্তু কুণাল ঘোষ কিন্তু বিজেপির কোনো মন্ত্রী না না না, উনি তার নাম কেন? উনি তৃণমূলের চোর। তিনি কি বিজেপি জয়েন করতে পারেন কি মনে হয়? না না, ও চোরের দল নেবে না, মানে? ওরা নেবে না তো। চোর, বড় চোর। ও কখন কি বলে ও নিজেই বুঝতে পারে না, গ্যাগ ও করে। তাই না? হ্যাঁ, না যদি এনি বাই চান্স চলে আসে তখন নেবে না, তাহলে ওই সাইডে রেখে দেবে, ওই মেরি কুত্তার মতো পাশে থাকবে। কুণাল ঘোষের কথা কিছু বলা যায় না। না, ও আলাদা মানে মানুষ, ওনার কথা কিছু বলা যাবে না। এটা আমার মনে হচ্ছে ওদের নাম করে ওনাদেরকে একটু মানে বলতে চেয়েছে যে এটা পাবলিক একটু ইয়েতেই থাকুক, কিন্তু ওই এখানে প্রচারে যে তাপস রায় বা কুণাল ঘোষ এটা কিন্তু ওনারা নন। আপনারা শুনলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায়ের ক্ষোভ এই কারণে, কারণ তাপস রায়ের বিরুদ্ধে ইডি পাঠিয়েছিলেন 12ই জানুয়ারি, আমার মনে আছে দিনটা। সেই দিন বিবেকানন্দের জন্মদিন ছিল। একদিকে বিবেকানন্দের বাড়ির সামনে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, প্রোগ্রাম করেছিলেন। ঠিক একই সময় তাপস রায়ের বাড়িতে ইডি লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছে, এবং তাপস রায় বলেছিলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় মূল দায়ী ইডিকে পাঠানোর জন্য। এবং তাপস রায়ের বাড়িতে যে ইডি হানা দিল সেটা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা খোঁজও নেননি তাপস রায়ের। অভিমানী তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়লেন, যোগদান করলেন বিজেপিতে। ঠিক 2024 সালের মার্চ মাসের কথা। তারপর তাপস রায় লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করলেন, পরাজিত হলেন। বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করলেন, জয়ী হলেন। হয়ে তিনি শিল্পমন্ত্রী হিসাবে চলে এলেন। আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কখনোই এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ হওয়ার বিষয়টাকে নিয়ে প্রকাশ্যে সে অর্থে কোনো মন্তব্য করেননি। কিন্তু তাপস রায় দুচক্ষেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে শেষ করে দিয়েছিলেন তৃণমূলের অভ্যন্তরে। কোনটা সে করে দিয়েছিলেন এ বিষয়টা তাপস রায় বারবার প্রকাশ্যে বলেছেন। আচ্ছা, এবার কুণাল ঘোষ প্রথমত হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারতেন না, কারণ নর্থ কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে পলিটিক্সটাকে করতেন। তিনি কখনোই কুণাল ঘোষকে জায়গা দিতেন না। এটা নিয়ে কুণাল ঘোষেরও বিভৎস আপত্তি ছিল। ফলে কুণাল ঘোষেরও দু চক্ষের বিষ ছিল এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন না এনসিপিআইতে, ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পেরেছি যে কুণাল ঘোষ বিভিন্ন মন্তব্য করতে গিয়ে ঘুরপথে বলেছিলেন যে সুদীপ দাও গেলেন, এবার চলতা ফিরতা বিউটি পার্লারে যাবেন। অর্থাৎ নাম না করে নয়না বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। যাই হোক, নয়না বন্দ্যোপাধ্যায় তাকে বিধানসভায় রিসেন্টলি খুব একটা দেখতে পাচ্ছি না। তিনি নাকি তৃণমূল কংগ্রেসের খালপাড়ের শিবিরের, অর্থাৎ কালীঘাটপন্থী শিবিরেরই নেত্রী, বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। কিন্তু
কাজে কর্মে সেটা দেখা যাচ্ছে না, কাজে কর্মে দেখা যাচ্ছে না। তো এবার ঘটনাটা হলো যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা দুজনে করেন ঠিকই, কিন্তু দুজনে একই মঞ্চে দাঁড়িয়ে এইটা তো কখনো করবেন না মনে হয়। তাহলে এর নেপথ্যে কারা রয়েছে? কারা? কেউ কি ঘুরপথে প্রচার করার চেষ্টা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ আর তাপস রায় একই পন্থা অবলম্বন করছে? কেউ কি আবার এটাও প্রচার করছে যে কুণাল ঘোষ তাপস রায়ের সঙ্গে মিলে যাচ্ছেন? কেউ কি এটা প্রচার করার চেষ্টা করছেন যে তাপস রায় কুণাল ঘোষকে জায়গা করে দিচ্ছেন? ফলে একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে, একটা হাস্যকর পরিস্থিতিও বটে। এরা এই পোস্টারটা উত্তর কলকাতার, মধ্য কলকাতার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়েছে, যেমন বউবাজার ধরুন, হেয়ার স্ট্রিট ধরুন, অন্যদিকে শ্যামবাজার ধরুন, এই সমস্ত জায়গাতে ভরে গিয়েছে, ছেয়ে গিয়েছে এই পোস্টার। আমি জানি না এই পোস্টার কে লাগিয়েছেন বা কারা লাগিয়েছেন, কোন পন্থী লাগিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি এবার সরাসরি দুই শিবিরের বড় শত্রু কি বন্ধু হয়ে গেল? এখানে কি ওই শব্দটা প্রযোজ্য হয়ে গেল, শত্রু শত্রু আমার বন্ধু? জানা নেই। পলিটিক্সটা খুব গোলমেলে বস, সত্যি গোলমেলে। যাই হোক, তাপস রায় এটা নিয়ে কোনো মন্তব্যও করেননি, কুণাল ঘোষও এটা নিয়ে কোনো মন্তব্য করেননি। আবার দুজনের মধ্যে কেউ কিছু করেছেন কিনা সেটাও আমার জানা নেই, আবার কেউ কিছু করে থাকলেও তার নেপথ্যে কি পলিটিক্স আছে সেটাও আমার জানা নেই। আপনারা কি জানেন? আপনারা জানলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবার প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।